দ্বিতীয় দফাতে রেকর্ড ভোটদানের বার্তা নরেন্দ্র মোদীর। আমি নিশ্চিত 29শে এপ্রিল ভোটদানে রেকর্ড করবেন আপনারা। বিজেপির বিজয় ধ্বজা ওড়ানোর সুবর্ণ সুযোগ, গণতন্ত্রের উৎসব। অডিও বার্তার মাধ্যমে বঙ্গবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের আমার সকল প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমার নমস্কার জানাই। গণতন্ত্রের প্রত্যেকটি উৎসব অত্যন্ত পবিত্র হয়ে থাকে। আমারও বাংলার এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। বিগত কিছুদিন ধরে আমাকে আপনাদের সকলের সামনে বেঙ্গলের উন্নয়নের বিষয়ে, বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে, বাংলার যুব প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বিজেপির যে রোডম্যাপটি রয়েছে সেই রোডম্যাপকে রেখাঙ্কিত করার, আপনাদের সকলের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আজ সন্ধ্যা 5টার সময় নির্বাচনী প্রচার শেষ হতে চলেছে। এই নির্বাচনের আমার শেষ র্যালিটিও এইমাত্র শেষ হয়ে গেছে। আমি এখন এই পত্রটির মাধ্যমে বাংলার আমার প্রত্যেক পরিবারের সদস্যকে কৃতজ্ঞতা তো প্রকাশ করতে চাইছি, কিন্তু আমার নিজের মনের ভাবও ব্যক্ত করছি। বন্ধুগণ, এই নির্বাচনী প্রক্রিয়ার সময় আমি বাংলায় এক অন্য ধরনের শক্তির অনুভূতি লাভ করেছি। এতটা গরম থাকা সত্ত্বেও, এতগুলি র্যালি করার পরেও আমার বাংলার এই নির্বাচনী প্রচার অভিযানে বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিনি। এই সমস্ত র্যালি, এই সমস্ত রোড শো আমি অনুভব করতাম যেন আমার এক তীর্থযাত্রা হচ্ছে। আমি যখন মা কালীর ভক্তদের মধ্যে যেতাম, তখন সম্ভবত মা কালী নিজেও আমাকে ক্রমাগত নতুন শক্তিতে পরিপূর্ণ করে দিচ্ছিলেন। যখন জানুয়ারি 2024-এ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল, তার আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে 11 দিন ধরে একটি অনুষ্ঠান করেছিলাম, ব্রত পালন করেছিলাম। আমার এমনটা অনুভব হয় যে সেই সময় প্রভু শ্রী রামচন্দ্র আমাকে অসীম শক্তিতে ভরিয়ে দিয়েছিলেন। এই নির্বাচনেও আমার সেই একই অনুভূতি হয়েছে, যেমনটা কোনো দেবী দেবতার মন্দিরে দর্শনের সময় হয়ে থাকে। ঈশ্বর রূপী জনগণ জনার্দনের দর্শন পেয়ে আমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে। বন্ধুগণ, বাংলার সমস্ত র্যালিতে এবং রোড শোতে আমি এত বেশি আন্তরিকতায় ভরা বার্তা আর ছবি পেয়েছি যে আমি সেগুলোকে কোনো দিনও ভুলতে পারবো না। র্যালি এবং রোড শো শেষ হওয়ার পর যখনই প্রথম সুযোগ পাই, আমি রাত্রে খুব নিশ্চিন্ত মনে সেই ছবিগুলোকে দেখি, আপনার ভালোবাসায় ভরা বার্তাগুলো, আপনার পাঠানো চিঠিগুলো পড়ি, আর নিজের উত্তরও লিখিয়ে নিই। সে যুবক যুবতীরাই হোক, বোনেরা হোক বা মেয়েরা হোক, গুরুজনেরা হোক, প্রত্যেক বয়স গোষ্ঠীর বন্ধুগণ, আপনাদের মধ্যে স্নেহের যে ভাবটি প্রকাশ পায়, যা আমি দেখি, অনুভব করি, আমি আজ বলতে চাই, এই আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ আমার জীবনের আসল মূলধন। বন্ধুগণ, এই নির্বাচনের সময় আমি এটাও দেখেছি যে বাংলার যুব সমাজই হোক বা মহিলারা হোক
কৃষক হোক বা শ্রমিক হোক, প্রত্যেকেই বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক উন্নত বা বিকশিত বাংলার জন্য কতটা অধীর পশ্চিমবঙ্গের। দ্বিতীয় দফাতে রেকর্ড ভোটদানের বার্তা আপনারা শুনলেন। নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে একটি অডিও বার্তা দিয়েছেন এবং সবথেকে উল্লেখযোগ্য তিনি বাংলায় বার্তা দিয়েছেন, বাংলার মানুষের জন্য বার্তা দিয়েছেন বাংলায়, এবং তিনি দ্বিতীয় দফায় তিনি রেকর্ড ভোটদানের আবেদন জানিয়েছেন। আমি নিশ্চিত 29শে এপ্রিল ভোটদানের রেকর্ড গড়বেন আপনারা, বিজেপির বিজয় ধ্বজা ওড়ানোর সুবর্ণ সুযোগ গণতন্ত্রের উৎসব অডিও বার্তায়, এবং অডিও বার্তার মাধ্যমে বঙ্গবাসীকে বার্তা মোদীর।